আপনারা যদি ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম খান তাহলে আপনারা কিভাবে বুঝবেন? আর মূলত কপিরাইট ক্লেম কেন আসে এটা কিন্তু আপনাকে জানতে হবে। কপিরাইট ক্লেম আসে মূলত আপনার যখন একটা ভিডিওর মধ্যে প্রাইভেট মিউজিক ইউজ করে ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু ফেসবুকে কপিরাইট ক্লেম চলে আসে। আর এই কপিরাইট ক্লেম আসলে আপনার কিন্তু কোনো ভিডিওর মধ্যে ভিউজ এবং এঙ্গেজমেন্ট কাউন্ট হবে না, বরঞ্চ সেই ভিডিওটা যদি দীর্ঘদিন থেকে যায় তাহলে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এবং ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। সো এটা কিভাবে আপনারা রিমুভ করবেন বা ডিলিট করবেন সেটা আপনাদের আজকে দেখিয়ে দিব। আর কপিরাইট ক্লেম মূলত কেন আসে? মূলত আসে আপনারা যদি অন্যের প্রাইভেট মিউজিক ইউজ করে ভিডিও আপলোড করেন তাহলে সেটার মধ্যে কপিরাইট ক্লেম চলে আসে। এজন্য কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করে আপনার যদি ভিডিও পোস্ট করেন তাহলে কোনোদিন আপনার কপিরাইট ক্লেম খাবেন না। সো এটা সবসময় মাথায় রাখবেন। তো কপিরাইট ক্লেম ভিডিও কোথায় আসে এবং কিভাবে কোথায় গিয়ে পাবেন কপিরাইট ক্লেম ভিডিও এবং কিভাবে ডিলিট করবেন আজকে এই ভিডিও থেকে সম্পূর্ণ শিখে যাবেন আর আপনি নিজেই কাজটা করতে পারবেন। তো প্রথমে চলে যাবেন আপনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে যাবেন আপনার এই যে দেখেন এখানে রিলস অপশন আছে, এই রিলস অপশনে ক্লিক করবেন। রিলস অপশনে ক্লিক করে চলে যাবেন রিলসের মধ্যে। রিলসের মধ্যে চলে যাওয়ার পরে দেখবেন এখানে নিচে দেওয়া আছে কয়েকটা অপশন। এখানে দেওয়া আছে নিডস রিভিউ, তারপরে শেয়ার, লাইক, সেট। তো আপনারা শুধু লাস্টের যে আছে এইখানে দেখুন মিউজিক বাটন, এটাই কিন্তু কপিরাইট ক্লেমের একটি সিস্টেম। এই যে নিডস রিভিউ, এটা কপিরাইট ক্লেম যত ভিডিও আছে সব ভিডিও এটার মধ্যে পাবেন। তো আমি কিভাবে পাইছি দেখেন। তো আমি এই যে নিডস রিভিউর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে অভাব নাই। তো এখানে দেখুন অনেক ভিডিও কিন্তু এখানে কপিরাইট ক্লেম লাগানো। এই যে লাল যেগুলো দেখছেন মিউজিক বাটনের মধ্যে এই সবগুলো কিন্তু কপিরাইট ক্লেম খাওয়া। সো এইগুলো ডিলিট করতে হলে আপনাকে চলে যেতে হবে কোথায় জানেন? তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা আপনাকে এই ভিডিওর উপরে যে কোনো একটা ভিডিও আপনি যখন ডিলিট করতে চাচ্ছেন তাহলে ওই ভিডিওর উপরে আপনারা ক্লিক করবেন। যেমন আমি এই ভিডিওর উপরে ক্লিক করলাম। তো এটার মধ্যে আমি কপিরাইট ক্লেম মিউজিক ব্যবহার করছি বা আমি মিউজিক ছাড়াই আপলোড করে দিয়েছি। আপনারা যদি মিউজিক ছাড়া কোনো ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিও আর কাউন্ট হবে না, এঙ্গেজমেন্ট ভিউজ জমা হবে না। তো এটাই কিন্তু কপিরাইট চলে আসবে। তো এটার মধ্যে কিন্তু সেম কোয়ালিটি হয়েছে। তো আপনারা এটা কিভাবে ডিলিট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে এখানে দেখেন কোনার মধ্যে 3টা ডট আছে, এই যে ডট, এই 3 ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন। যেমন আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডিলিট অপশন আমি খুঁজে বের করব। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিচে ডিলিট অপশন আছে। তো আপনারা এইভাবে খুঁজে বের করে তারপরে এই ডিলিট অপশনটা দেখবেন। দেখার পরে আপনারা এই ডিলিট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরেই এই ভিডিওটা ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে। তো এখন আমি আবার গিয়ে চেক করবো। এই দেখুন এই ভিডিওটা আমি আবার যদি যাই তো এই দেখুন আগের যে ভিডিওটা ছিল এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিবেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা নিশ্চিত থাকবে। আর যারা ওয়েটিং লিস্টে আছেন আপনারাও কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। এরকম থাকলে কিন্তু পাবেন না। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, সেভ করে রেখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এই সম্পর্কে জানেন না তারা অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন শেয়ার করে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।